বাহা, এ জীবনে আমার সঙ্গে তোমার ততবারই দেখা হবে যতবার এই দেখা হওয়াটাকে আমি অ্যাভয়েড করতে পারবো না। বুঝলে না তো? দেখো, আজ আমি জানতাম যে আমি এখানে এলে সবাই অস্বস্তিতে পড়বে, কিন্তু কেউ আমাকে চলে যেতেও বলবে না। এটা জেনেও আমি আসতে বাধ্য হয়েছি। সেটাই বলছি বাহা, এ জীবনে যতবার আমি বাধ্য হব ততবার আসবো। আচ্ছা, এবার আমি আসছি, ঠিক আছে? আর একদম কাঁদবে না। আসি। আরেকটা থাকি না দিদিমণি। বাহা, বউয়ের পাতে পদ দেওয়ার সময় হয়ে গেল বোধহয়। এরপর তোমাকে সাজগোজ শুরু করতে হবে। সন্ধে হতে আর কত দেরি আছে বলো তো? তারপর লোকজন এসে যদি দেখে বউ পৌঁছয়নি, তারা কি ভাববে? একটা বিশ্রী ব্যাপার হবে না? আমি এখন যাই। যাই। ও, শুধু ছোট্ট দুটো কথা আছে। মোর সঙ্গে? ঠিক ঠিক কথা নয়, আমি বলছিলাম আমার এই ছবিটা আমি নিয়ে যেতে চাই বাহা। জেঠিমণি তোমাকে এটা খেয়ে নিতে বলল। আচ্ছা, রেখে যা। চিনি, কেমন আছিস তুই? সন্দেশ কোথায়, দেখলাম না তো? ভালো আছি। ভাই বোধহয় ছাদে আছে, ডেকে দেবো? না না, দেখতে পাইনি তো, তাই জিজ্ঞেস করলাম। আমি যাই। আয়, এই কদিনে কত বড় হয়ে গেছিস। যা। মিষ্টিটা খেয়ে নাও মন। শুভ দিনে এসেছি, মিষ্টি না খেয়ে যাব না বাহা। তাহলে আমার ছবিটা আমি নিয়ে যাচ্ছি বাহা। ওই ছবিটা নিয়ে তুমি কি করবে মন? ওই ছবিটা এখানে থেকেই বা কি করবে? বরং আমার কাছেই থাক। এতক্ষণ ওরা কি করছে বলো তো ভেতরে? কে জানে বাবা, কিচ্ছু বুঝতে পারছি না। মেজমণি, বলছি এতক্ষণ ভেতরে কি হচ্ছে বলো তো? জানি না, আমার তো ভেতরে ভেতরে ভীষণ টেনশন হচ্ছে। বলছি কি, তুমি একটিবার গিয়ে দেখবে নাকি? না মেজমণি,
আমি পারবো না গো, ভীষণ সেন্সিটিভ একটা ব্যাপার, আমি এর মধ্যে নেই। তাছাড়া জেঠুমণি তো আবার কমলিকাকে দুপুরবেলা খেয়েও যেতে বলল। এর মধ্যে খাওয়া যায়? বললেই হলো নাকি? কষ্ট দেওয়ার তো একটা সীমা থাকা উচিত। কষ্ট? কষ্ট পাওয়ার একটা সীমা থাকা উচিত বললে বোধহয় ঠিক হতো। আমি জানি না কমলিকার আজ এখানে আসাটা কতটা জরুরি ছিল। আমার তো মনে হয় ও আজ না এলেই ভালো করতো। কষ্ট যে একার কমলিকার হচ্ছে তা তো না, উঠছি বাহারও নিশ্চয়ই কষ্ট হচ্ছে। আরে বাবা, ওরাও তো মানুষ। আর সবচেয়ে বড় কথা, কষ্ট পাওয়া না পাওয়া তার থেকেও বড় কথা, আমাদের সকলের তো একটা অস্বস্তি হচ্ছে না? কে জানে, কমলিকা না হলে হয়তো তত্ত্বগুলোই পৌঁছাতো না। কমলিকার মা নিশ্চয়ই ওর বাবাকে ইনিশিয়েটিভ নিতে দিচ্ছিলেন না, কমলিকাই চেষ্টা করে। কি আশ্চর্য, তা না হলে আসতো না তত্ত্ব। মা না এলে ওরা আজ রাতে কি পড়তো সাঁঝবাতি? বাপের বাড়ির দেওয়া জিনিসই তো ফুলসজ্জার রাতে পড়তে হয়। সব নিয়মকানুনই যখন মানা হচ্ছে তখন তা বলে একবার যার সঙ্গে ফুলসজ্জা হয়েছে অন্যের জন্য তত্ত্ব নিয়ে আসা, এটা একটু বেশি ইনহিউম্যান হয়ে গেল না? জানি না, আমি শুধু নিয়মকানুনের কথাই ভাবছি। পায়েসটা নিয়ে আয়। মেজমণি, হুম, এবার কি ওদের ডাকবো? ডাকবে? কি করি বলো তো? এদিকে তো জেঠিমণি তাড়া দিচ্ছে, বউয়ের পাতে ভাত দেওয়ার সময় হয়ে গেল বলে। কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ গো সাঁঝবাতি, ভেতরে কোনো গন্ডগোল হচ্ছে না তো? কি জানি, আমি জানি না। আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছে। টেনশন করো না সাঁঝবাতি, কোনো গন্ডগোল হচ্ছে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। না, আমি তো ওই কথাই ভাবছি, না হলেই ভালো বাপু। কি আশ্চর্য, দুই বোন ছিল, কথা হচ্ছিল, সেটা একরকম। ভাইয়া যে কেন এর মধ্যে ঢুকতে গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না। থাকি না দিদিমণি, ছবিটা একটুই তো আনছে। মানুষটা কি যখন দেখতে পাচ্ছ তখন ছবি নিয়ে কি করবে বাহা? ও, আর একটা কথা বলছি। কি বটে? আলমারিতে আমার কিছু জিনিস আছে। তোমার সব জিনিসই এখানে আছে মন, তুমি তো কিছু নিয়ে যাওনি। না, সব জিনিস নেই। যাই হোক, ওই জিনিসগুলো থাকলে বাহা তোমার নিজের জিনিস রাখতে অসুবিধা হবে। লালা, মোর কোনো অসুবিধাটা হবে ক্লাই? তুমি বুঝলে কি করে যে অসুবিধা হবে না? বউ ভাতের যে প্রেজেন্টেশনগুলো পাবে সেগুলো যখন আলমারিতে রাখতে পারবে না, জায়গা হবে না, তখন বুঝতে পারবে। একটা কাজ করি বরঞ্চ, ওগুলো একটু বার করে যদি রাখো তাহলে আমি কালকে কাউকে পাঠিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। অন্য কিছু না, ওই কিছু শাড়ি আর জামা কাপড় আছে। প্রয়োজনে কিন্তু আর একটা আলমারি আনা যেত মন। তার থেকে অনেক সহজ যে জিনিসগুলো জায়গাটা আটকে রেখেছে সেই জিনিসগুলো। কাল আমি বেলার দিকে কাউকে পাঠাবো বাহা। আজ তো সব মিটতে মিটতে রাত হয়ে যাবে, তাই সকাল সকাল নিশ্চয়ই হবে না। জিনিসগুলো যখন তোমার ইচ্ছে মতো যখন তখন নিয়ে যেতেই পারো, কিন্তু এখানে থাকলে কোনো অসুবিধা ছিল না মন। ওটা একটা এনজিওকে দেবো, কথা দিয়েছি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।